নমস্কার। আজকে স্টোন বা গ্রহের প্রতিকার নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। তো আপনারাও একটু বিচার করবেন। তো আমরা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের বা প্ল্যানেটের প্রতিকার হিসাবে অনেক কনসালটেন্ট বা জ্যোতিষবিদ বা অ্যাস্ট্রোলজার বা অনেক পণ্ডিত ব্যক্তি স্টোন প্রেসক্রাইব করে থাকেন যে শনি প্রবলেম আছে, প্রতিকার হিসাবে নীলা ধারণ করুন বা এমিথিস্ট ধারণ করুন। রবির প্রবলেম আছে, তার জন্য চুনি বা রুবি ধারণ করুন প্রতিকার হিসাবে। স্টোন কখনো প্রতিকার হয় না। আগে সবার প্রথম আমাদের এটা বুঝতে হবে যে স্টোন বা রত্ন যে কোনো প্ল্যানেটকে বুস্ট আপ করে, মানে এনার্জাইজ করে। ধরুন আপনার কোনো কুণ্ডলীর বিচার করে দেখা গেল আপনার কোনো প্ল্যানেট খারাপ আছে, মানে সে অশুভ আছে, সে ভালো ফল দেবে না, অশুভ ফল দেবে কোনো গ্রহ। এবার আমি যদি সেই গ্রহের প্রতিকার হিসাবে সেই গ্রহের রত্ন আপনাকে পরিয়ে দিই বা আমাদেরকে কেউ পরিয়ে দেয়, তাহলে কি হবে, সেই গ্রহ যে এতদিন ধরে আমাকে যেই পরিমাণ খারাপ করছিল, তো রত্ন পরার পরে বা স্টোন পরার পরে সেই প্ল্যানেটের সে ক্ষতিটা বা অশুভ কাজটা আরো বেশি বেশি করতে পারবে। কেন? সে বুস্ট আপ হয়ে যাবে। রত্ন কি করে? প্ল্যানেটকে বুস্ট আপ করে। তো আমার প্রার্থনা আপনাদের কাছে, আগে সবার প্রথম কুণ্ডলী থেকে জানতে হবে আমাদের যে কোনটা আমাদের শুভ গ্রহ, কোনটা আমাদের অশুভ গ্রহ। তো আমাদের সবসময় শুভ গ্রহেরই রত্ন ধারণ করা উচিত। শুধু তাই নয়, শুভ গ্রহ যদি 100% পাওয়ার হয়, মানে বলশালী যদি হয়, 100% বলশালী যদি হয়, তাহলে সেই গ্রহেরও রত্ন ধারণ করতে পারবো না আমরা। তো এটা এইভাবে আমরা বুঝতে পারি। ধরুন আমি 30 কেজি ওয়েট তুলতে পারবো, তো আমাকে যদি কেউ 60 কিলো ওয়েট দেয় লিফট করার জন্য, তো আমি কি পারবো? কোনো মানুষ কি পারবে? আমার শক্তি আছে 30 কেজি ওয়েট তোলার বা ওজন তোলার, তো 60 কিলো আমি পারবো না। ওয়েট লিফটারদের কথা বাদ দিয়ে এই আলোচনাটা হচ্ছে, প্লিজ ওইটা নেবেন না দয়া করে। তো সেই রকমই আর কি, যদি অশুভ প্ল্যানেট হয় আর আমরা সেই প্ল্যানেটের যদি স্টোন ধারণ করি, তাহলে কিন্তু অশুভ রেজাল্ট যেটা বা অশুভ ফল যেটা, সেটা আরো বেশি বেশি ঘটবে আমাদের জীবনে। তো শুভ প্ল্যানেট বা শুভ গ্রহ কুণ্ডলী থেকে আগে বিচার করতে হবে। এই শুভ গ্রহেরই রত্ন ধারণ করা উচিত। সবার প্রথম তো রত্ন ধারণ করার বিপক্ষেই আমি, তবু যারা রত্ন পড়তে চান তারা রত্ন পড়তে পারেন, কিন্তু শুভ গ্রহের রত্ন ধারণ করুন। এবং অবশ্যই শুভ গ্রহের বল কম থাকতে হবে। 100% বল থাকলে সেই রত্ন পরা যাবে না। আর অশুভ গ্রহের যদি রত্ন ধারণ করে থাকেন, তাহলে তো হয়ে গেল, সাড়ে সর্বনাশ হয়ে গেল আর কি। ছাড়ে না, পুরোই সর্বনাশ হয়ে গেল। তো আমার প্রার্থনা আপনাদের কাছে, সবার প্রথম কুণ্ডলী থেকে জানতে হবে যে আমাদের শুভ গ্রহ কোনটা, অশুভ গ্রহ কোনটা। শুভ গ্রহেরই রত্ন ধারণ করা আমাদের উচিত, অশুভ গ্রহের নয়।
রত্ন কোনোদিনও প্রতিকার হতে পারে না। রত্ন শুধু আমাদের গ্রহকে শক্তিশালী করে। এবার অশুভ গ্রহকে যদি আপনি আরও শক্তিশালী করে তোলেন, তাহলে অশুভ গ্রহ অশুভ যেই ফল দিচ্ছিল সেটা আরও ম্যাসিভ আকারে দেবে। তো সেটা অবশ্যই আমাদের কাছে কাম্য নয়। তো সবার প্রথম তো রত্ন পরার থেকে একটু দূরে থাকতে হবে। আর যদি একান্তই রত্ন পরার ফ্যাসিনেশন থাকে, ফ্যাসিনেশন গুলিয়ে গেছে আবার হট করে। যাই হোক, অন্য একটা টপিক আমরা ভাবছিলাম, তো সেই জন্য এটা আপনারা কারেক্ট করে নেবেন প্লিজ। হ্যাঁ, তো রত্ন পরার ঝোঁক যদি কারোর থাকে বা ফ্যাসিনেট যদি কেউ হয় রত্ন পরার, তো সেই রত্নই ধারণ করা উচিত যেটা আমার শুভ প্ল্যানেট এবং তার বল কম আছে। তাহলে আমরা তার থেকে শুভ ফল পাবো, যা পাচ্ছিলাম তার থেকে একটু বেশি শুভ ফল পাবো। তো এই রত্ন নিয়ে এটাই আমার বক্তব্য। আপনারা বিচার করে দেখবেন যে এই ঘটনাগুলোই ঘটে। আর কিছু প্রতারক ব্যবসায়ী আছেন যাদের এই প্রফেশনে তো অ্যাটলিস্ট আসা উচিত ছিল না। তারা বিজনেস মাইন্ড নিয়ে এই প্রফেশনে এসেছেন এবং সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের মিসলিড করে অর্থ উপার্জন করছেন। তো আমার হাত জোর করে তাদের কাছেও প্রার্থনা, আপনারা অন্য ব্যবসা করুন বা অন্য বিজনেস করুন। এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা প্রফেশন। তো আমার মনে হয় সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশনে মানুষকে মিসলিড করে অর্থ না উপার্জন করাটাই ঠিক। যেরকম ধরুন, যদি ট্যাক্সি ড্রাইভার হয়, যারা ট্যাক্সি চালান বিভিন্ন স্টেশন বা এয়ারপোর্ট থেকে, তো তারা যদি একটু প্রাকৃতিক অসামঞ্জস্যতা ঘটে, যেরকম বৃষ্টি বেশি হতে পারে, রাত বেশি হতে পারে, সেই সময় যদি তারা বলেন যে 50 টাকার ভাড়া 500 টাকা বা 50 টাকার ভাড়া 250 টাকা, তো সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কেন? এটা সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন বা বিজনেস। তাহলে তাকে অন্য বিজনেস করতে হবে যেটা সার্ভিস ওরিয়েন্টেড, ডাক্তার থেকে শুরু করে বা জ্যোতিষ বা তান্ত্রিক থেকে শুরু করে যেগুলোই সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, সেটাকে সার্ভিসটা সবার প্রথম মাথায় রাখতে হবে। প্রফেশনের ফিজ হয় অবশ্যই নেবেন, কিন্তু মানুষকে সেই সেবাটা দিয়ে নিন, এটাই আমার বক্তব্য। আর আপনাদের কাছে হাত জোর করে আমার নিবেদন যে চেষ্টা করবেন, এটাও তো ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, যে সঠিক ডাক্তারের কাছে বা সঠিক মেন্টারের কাছে পৌঁছানোটা এটাও নসিবের ব্যাপার। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন সঠিক মেন্টারের কাছে পৌঁছতে পারেন বা ঈশ্বর পৌঁছে দেন আপনাদেরকে। বিচার বিবেচনা করবেন। তো রত্ন নিয়ে এটাই আমার বলার, যে নিজেকে প্রতারকদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ। তার থেকে উচিত আমার মনে হয় যে ভুল মেডিসিন নেওয়ার থেকে সঠিক, ভুল মেডিসিন যদি নিতে হয় তার থেকে মেডিসিন না নেওয়া ভালো। অ্যাটলিস্ট এইটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি ভুল ওষুধ খেয়ে আমার শরীরকে আরও বিগড়ে দিইনি। ওষুধ না খেয়ে মারা গেছি, এটা আলাদা ব্যাপার। তো এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে, সঠিকভাবে জেনে রত্ন ধারণ করুন, নতুবা ধারণ করবেন না। ধন্যবাদ, নমস্কার।